গুড মর্নিং। আজ হচ্ছে বৃহস্পতিবার। রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করছি। রান্নাঘরে চলে এসেছি, এখন বাজে 10টার কাছাকাছি। চা বসিয়ে দিয়েছি। আজকে একটু দেরি করে উঠেছি তাড়াতাড়ি। সকালবেলা ঘুম ভেঙে যায় তাড়াতাড়ি, কারণ ওটা অভ্যেস হয়ে গেছে। কিন্তু ওই একটু বসে গল্প করছি দুজনে মিলে, একটুখানি মোবাইলটা নিয়ে ঘাটাঘাটি করছি। তবে এখন অবধি ইউটিউব খুলিও নি, আর তোমাদের কোনো উত্তরও দিইনি। কালকে আমি না রাত্রের দিকে তাড়াতাড়ি করে কিন্তু ফোন বন্ধ করে দিই। আমার কিন্তু ফোন মানে চালাই না, মানে আমি দেখি না, টিভিতেই যা দেখার দেখি। ফোন আমার অফ থাকে, আমি ফোন নিয়ে একদম ঘাটাঘাটি করি না। যেটুকু সময় এই কাজ করি, ইউটিউবের কাজ করি, এই 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 চ্যানেল ওই চ্যানেল, এতেই আমার সময় চলে যায় এডিট করতে করতে। তোমাদের যে উত্তর দেব বা কোনো দেখবো, ফোন আমি 10টার পর থেকে একদমই আর দেখিই না বলতে গেলে। যখন সারাদিন ফোন দেখা হয় না, চেক করা হয় না, সেই সময় আমি মাঝে মাঝে রাত্রের দিকে হয়তো সারাদিন বাদে টাইম পেয়েছি, তখনই মাঝে মাঝে খোলা হয়। তো যাই হোক, আমি মেসেজগুলো দেখবো সকালবেলা, যে কাল তোমরা কে কী লিখেছো। অয়ন আবার মাঝে মাঝে আমাকে বলে, জানো তোমাকে এটা লিখেছে, উনি ওটা বলেছেন। তো অয়ন মাঝে মাঝে চেক করে, কিন্তু আমার একদম সবসময় ফোন ঘাটাঘাটি, আমার ফোন ঘাটাঘাটি করতে ভালোই লাগে না। তো চলো, চাটা বসিয়ে দিয়েছি, কিন্তু চা পাতা আর চিনি দিইনি। এই চা পাতা, এই চিনি, এটা হচ্ছে খান্ডেশ্বরী চিনি। এর জন্য দেখো, এটা গুড়ের মতন রংটা। আমার একটা নতুন ইন্ডাকশানও কিনতে হবে। ইন্ডাকশানটাও খুব দুর্বল হয়ে রয়েছে। ইন্ডাকশানটা কিনতে যাবে অয়ন। কাল পরশুর মধ্যেই দেখি ক্রোমাতে চলে যাবে অয়ন, গিয়ে কিনে নিয়ে আসবে। আমি বলেছি শনিবার গিয়ে কিনে এনো। এখানে দেখো চা ফুটছে, এখানে দেখো চা ফুটছে। হ্যাঁ, আর পাশে দেখো এই যে কালকের বাসন। আমার না সারাদিনের দেখো এইটুকু বাসনই কিন্তু হয়। এটাই হচ্ছে আমার সারাদিনের বাসন কোসন, মানে যা রান্না বান্না করি, যা করি, এইটুকুই। আর এই যে এখানে কড়াইটা রয়েছে, এইটাতে ধরো যে কোনো একটা কড়াই থাকে, যেটাতে ধরো রান্না করি। কিন্তু মেন বাসনের কোয়ান্টিটি হচ্ছে এটা। আজকে সকালে তরমুজ খেয়েছি, তাই তরমুজটা রয়েছে, হাতে কলা, এটা খাচ্ছি। ভাবো, আমার সারাদিনে এইটুকু বাসন লাগে। এইটুকু বাসনের মধ্যে কিন্তু আমার হয়ে যায়। তার মধ্যে আবার সকালের কাপ আছে। এই এবার এগুলো একটু গুছিয়ে নেব, ব্যাস। আবার এইগুলো দিয়েই হয়তো আজকেরও কাজগুলো করব, রান্না বান্না, এটা ওটা রাখারাখি। এই এই যা গোছাচ্ছি, এগুলোই আবার ইউজ হবে। তো এগুলো আমি না সবসময় হাতের কাছেই রাখি। আবার কি করি বলো তো, যখন দেখি ধরো অন্য কোনো বাসন ইউজ করতে ইচ্ছে করছে, মানে ওটা হচ্ছে ইচ্ছের উপরে, তখনই শুধু অন্য একটা বাসন বার করে নিলাম, যে দূর একই বাটি ইউজ করে যাচ্ছি, বাটিটা একটু চেঞ্জ করি। এরকম এইখানে সব এই যে এইভাবে রাখলাম, কারণ এই বাসনগুলোই তো আবার আজকেই লাগবে। তাই এগুলো এখানে রাখলাম, এগুলো সাইডে রাখবো, এগুলো কিন্তু আমি ঢুকিয়ে দেবো না এক্ষুনি। এগুলোই এক এক করে ইউজ হবে। আর রান্নাঘরে আমি ছাড়া কেউ আসারও নেই, তাই অত বেশি আমার গোছানো, মানে একদম সব কিছু আবার এই ইসের মধ্যে ভরে দেবো, ও হয়ে ওঠে না। এখানেই সব রেখে দেবো। এই যে এরকম করে, এরকম সাইডে এরকম গোছানো থাকবে। এই হচ্ছে আমার গোছানো। এই কটা বাসনই আবার আজকে ইউজ হবে। তোমরা হয়তো ভাবছো, ওরে মমি তোমার গোছানো রে, কিন্তু আমি এইরকম ভাবে রেখে দিই হাতের কাছে। সকালবেলা উঠেই সবকিছু ওয়ার্ড্রপের মধ্যে ঢোকানোর আমার দরকার পড়ে না। আবার এই কটা বাসন ইউজ করে, যখন ধরো ভাবলাম যে আজকে না একটা নতুন বাটি ইউজ করি, বা অন্য একটা বাটি ইউজ করি, রোজ একই বাটি ইউজ করে সবাইকে দেখাচ্ছি, তো ওটা ইউজ করি, তখন আবার আরেকটা বাটি ভিতর থেকে বের করে নিয়ে আসি। নইলে আমার এখানে এই যে এগুলো না, ওয়ার্ড্রপগুলো ইউজই হয় না। কত যেন ওয়ার্ড্রপে আমার হাতই পড়ে না। মানে বছরে আমি হয়তো একদিন কি দুদিন খুলি এই ওয়ার্ড্রপগুলো, এই যে এই সাইডেরগুলো। যেমন এখন আবার খুব খোলা হচ্ছে, নিম পাতা বার করছি। এখানে হচ্ছে বছরে ওই ধরো কেক বানালাম, তো কেকের কিছু জিনিসপত্র সব এখানে রয়েছে। এই আমার সব থেকে বেশি ইউজ হয় কোনটা বলো তো, এইটা আর এইদিকের এইটা। এই সব এগুলো কোনো কিছু ইউজ হয় না, আর উপরের গুলো তো ইউজই হয় না। উপরে যা আছে, উপরে কিন্তু বেশি কিছু নেই, ফাঁকা ফাঁকাই মোটামুটি রয়েছে। কিন্তু যা রয়েছে ধরো এক্সট্রা জিনিসপত্র, সব ওরকমই পড়ে রয়েছে। এখানটা দেখো ছোট, এখানটা দেখতে পাচ্ছ,
এটা দেওয়ালের মতো দেখো ছোট ওয়ার্ড্রপের মতন এখানটা করে নিয়েছি, পিলারের মতন। এমনি কোনো পিলার ছিল না, কিন্তু এখানটা এরকম করে নিয়েছি। এখানে আমি সব ঠাকুরের বাসনপত্র এক্সট্রা এগুলো রাখি এই এই জায়গাটাতে। কিন্তু এখন খুব একটা আমি ঠাকুরের জন্য বেশি বাসন কোসন নামাতেও হয় না, কারণ আমি আগের বছরও তাই করেছি। লক্ষ্মী ঠাকুরের জন্য না আগে আমি খুব ভোগ এটা ওটা রান্না করতাম, গণেশ পুজো, লক্ষ্মী পুজো, তো এই সময় আমি না ভোগ ঠোক করতাম। তো আর ধরো কখনো মনে হলো যে লোকনাথ বাবার জন্মদিন, এক তো ওগুলো মনেই থাকে না, বা জন্মাষ্টমীর সময় একটু খিচুড়ি বা কোনো কিছু করলাম, ঠাকুরকে দিলাম। কিন্তু এই 2 বছর ধরে সেটাও আমি করছি না, কারণ আমি 2 বছর ধরে সিম্পল ফল প্রসাদই বেশি ঠাকুরকে অর্পণ করছি। ওগুলো বেশি আমি আর ইউজ করছি না। কেন করছি না সে হয়তো পরে বলবো কখনো। মনের মধ্যে অনেক কিছু চেঞ্জ হতে থাকে না, যে না এরকম না, এরকমটাই আসল, ওটা করলেই বেশি মনে শান্তি। সবই তো আমি খাবো, আমি এ করবো, কিন্তু না ওগুলো দেবো না, এগুলো করব, এরম করে করব। সবই দেখবে পরিবর্তন মানসিক, তোমার মনের উপরেই কিন্তু সব কিছু, সবই তোমার ভিতরেই আছে, তাই না? তো যাই হোক, ওই বাসন কোসন সব ওরমভাবে পড়া রয়েছে। যখন হুজুগ উঠেছিল সব এরমভাবে করব, ওরমভাবে ভোগ দেব, এইভাবে করব। এখন ওগুলোর আর মন চায় না, এখন ঠাকুরকে শুধু ফল প্রসাদ ফুল এগুলো দিতেই বেশি মন চায়। আর এগুলো দিয়েই আমি 2 বছর ভাবে মানে পুজো টুজো করছি, কিন্তু আমার সমস্ত কিছু নিরামিষের বাসনপত্র সব কিছু রাখা হয়েছে। এর জন্য আমি আলাদা করে না এই জায়গাটা তৈরি করেছি দেওয়ালের। তো দেখো আজকেও মুড়ি খাবো, মুড়ি নিয়ে নিয়েছি, নিচে পেঁয়াজ আছে, লঙ্কা আছে, আদা কুচো আছে। আমি আর এরপর সর্ষের তেল দেবো না, একটু চানাচুর ছড়িয়ে দিই। চানাচুরটা বরঞ্চ এনে দিও, বুঝলে, চানাচুরটা ঢেলে দেবো। এবার ঢালবো শিশিতে খাট্টা মিঠা চানাচুর। এটা এখন ঢালা হবে, এটা খাট্টা মিঠা, আর এটা না খুব ঝাল। আমাকে এটা শিশিটা ভরে দাও। চা হয়ে গেছে, একদম চা নিয়ে সামনের ঘরে চলে যাব। পেঁয়াজ দিয়েছি, আদা দিয়েছি, লঙ্কা কুচো দিয়েছি, শসা টসা দিইনি। ঘরে নারকোল আছে, নারকোলের ইচ্ছা করছে না কাটতে। চল সামনে ঘরে যাই। এখন গরমকালে দেখতে পাবে আমরা এখানটাতে এসেই বেশিরভাগ বসবো, আর এখানে বসেই চা মুড়ি এইসব খাওয়া দাওয়া হবে। আর সকালবেলার দিকে গরমকালে আমাদের আর ওই দিকটাতে বসতে ইচ্ছে করবে না, এদিকটা ঘরটা ঠান্ডা ঠান্ডা, এখানে ইচ্ছে করবে। আজকে হচ্ছে চা মুড়ি বিস্কিট খেয়ে নিই, খেয়ে নিয়ে এসে তোমাদের সাথে আবার একটু কথা বলবো। আচ্ছা খেয়ে নিই আগে। এই দেখো কালকে অয়ন বাজার থেকে এগুলো নিয়ে এসছে, টমেটো, উচ্ছে, লাউ। এই হচ্ছে লাউ আর এই হচ্ছে উচ্ছে। এই এই দিয়ে হবে আজ রান্না বান্না। তো এই দেখো ডাল ভিজিয়ে রেখেছিলাম, এইবার মুগের ডাল বসিয়ে দেবো উচ্ছে আর লাউ দিয়ে। আজকে মুগের ডাল হবে। অয়নকে বলেছিলাম আম নিয়ে আসতে, তো অয়ন দেখো কাঁচা আম নিয়ে এসছে, এগুলো দিয়ে আচার বানাবো। তো এখন এটা কেটে একটু নুন হলুদ মাখিয়ে রোদে দিয়ে দেবো। আমাদের বারান্দায় তো দারুণ রোদ পড়ে, তো সেই রোদে দেবো। কি একটা যেন উড়ে চলে গেল ইসের মতন, তুলোর মতন। তো এই আরও এনেছে, তো দেখি কটা আম লাগে। এই ছোটো আমটার বদলে একটা বড় আম নিয়ে নিই, 3টে আমেই মনে হচ্ছে হয়ে যাবে। বেশি বানাবো না, 1 বছরের জন্যই বানাই, প্রত্যেক বছরই তো বানাই, অল্প করেই ভাবছি বানাবো। ও নিয়ে এসছে 4-5টা আম। আর এই লাউটাও পুরোটা লাগবে না, অর্ধেকটা নেব, দিয়ে ডাল বানাবো উচ্ছে দিয়ে। আর আছে চিংড়ি মাছ, বাকি চিংড়ি মাছগুলো যা আছে আজকে সব খেয়ে নেওয়া হবে। ভাবছি চিংড়ি ওই পোস্ত সর্ষে দিয়ে যেরকম বানাই ওইরকম করে বানাবো। পোস্তটা বেশি দেবো, সর্ষেটা একদম অল্প দেবো, ওরমভাবে বানাবো। ডাল সেদ্ধ বসিয়ে দিলাম, মুগের ডাল। ছাদে যাব, ছাদ থেকে এসে লাউ আর উচ্ছেটা কাটবো। ডালটা কিন্তু এখানে ফুটছে, মোটামুটি দেখো সেদ্ধ হয়েও গেছে। তো দেখো ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখনো লাউ কাটিনি আমি, লাউটা কেটে এর মধ্যে দিয়ে দেবো, আর একটু জল দেবো, নুন দেবো, হলুদ দেবো, দিয়ে লাউটা এর মধ্যে দিয়ে আর একটু সেদ্ধ করবো। এদিকে দেখো আমি আম কেটে নিয়েছি, আমের আচার বানাবো। আমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে কেটেছি। 3টে আম নিয়েছি, বেশি আম নিইনি, কারণ আমগুলো বড় বড় তো, আর 2টো লোক খাবো। আর অলরেডি আগের বছরের আমের আচার এখনও রয়েছে আমার ঘরে। তো এবার আমি এগুলোকে রোদে দেব,
তার আগে কি করব চলো দেখাই। সবসময় পিঙ্ক সল্টে হিমালয়ান পিঙ্ক সল্ট দিয়ে আমি আচারটা বানাই। নুন দিয়ে দেব, আর একটু নুন দেব হলুদ, দেব লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো কিন্তু অল্প দেব, কারণ অয়নও খাবে, আমাদের বাড়িতে ঝাল আবার বেশি দিলে হবে না। ব্যাস, এবার এই তিনটেকে আমি ভালো করে একটু জাস্ট হালকা হাতে মাখিয়ে নেব। একদম সেই চটকা চটকি নয়, জাস্ট হালকা হাতে মাখানো। তো দেখো, ফার্স্টে একটা স্টিলের থালা নিয়েছি, একটা কিচেন টাওয়েল নিয়েছি, টাওয়েল না, এটা আমার একটা কিচেনের ভালো পরিষ্কার রুমাল, ঠিক আছে, এটা নিয়েছি। আমার পুরনো জামা ছিল, সেটাই কেচে আমি কিচেনে ইউজ করি, তো সেটারই একটা দেখো পরিষ্কার একটা একদম ঝকঝকে তকতকে, কারণ এটা পরে হলুদ মশলা এগুলো লেগে যাবে, খুব একটা এটা ইউজও করতে পারবো না, কিন্তু নিতে হবে কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন, কাঁচা পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমি এরকম একটা পরিষ্কার কাপড় নিয়েছি প্লেটের উপরে। এ দেখো মশলা মাখানো আমগুলো আমি এর উপর দিয়ে দেব, এরপর দিয়ে দেবো। দেখো এক প্লেট এইভাবে আমি সাজিয়ে নিয়েছি, একটার উপরে একটা কিন্তু ওরম দিলে হবে না, ভালো করে এবার এটা আমি সারা দিন ধরে রোদ লাগাবো। আর এই দেখো এক প্লেট আম এইভাবে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ, এরকম এক প্লেট আম, বাইরে যেরকম রোদ সেরকম এখানে ড্রাইনেস। যদি দেখি 2 দিন লাগছে, তাহলে 2 দিন ধরে আমটাকে আমি ড্রাই করব রোদে রেখে, আর যদি দেখি একদিনেই হয়ে গেছে তো ব্যাস। এখন বাজে 12টায় রাখবো, বিকেলবেলা 4টে 5টা 6টা অবধি এখানে এখন হেভি রোদ। তো চলো বাইরেটা রোদে রেখে দিই। যে জামা কাপড়ের হ্যাঙ্গারটা এর উপর আমি রেখে দেব, পাঁচিলের উপরেও রাখলে হয়, কিন্তু জামা কাপড়ের এই হ্যাঙ্গারের উপরেই এখন থাকবে বাইরে। আর মারাত্মক সুন্দর রোদ এখানে, আমাদের বারান্দায় একদম ভরপুর রোদ এসে পড়ে, আর একদম এপ্রিল মাস অবধি এই রোদ থাকবে, জানো তো, ভরপুর রোদ। এটাকে তুলে নিই, এটা হচ্ছে আমার অ্যাপ্রনটা, কালকে কেচে দিয়েছি, এটা রোজই মোটামুটি কাঁচা হয়, সারা দিন ধরেও রোদ খাবে। যদি দেখি আজকের মধ্যে হয়ে যাচ্ছে তো ভালো, নইলে কালকে অবধি রোদ খাওয়াবো, 2 দিন ধরে রোদ খাওয়াবো। আর এই দেখো আমার নিম গাছ, কি সুন্দর দেখো কচি কচি পাতা আসছে নিম গাছে, এই দেখো কি সুন্দর কচি কচি পাতা এসছে, এই দেখো। দেখি আমাদের সিকিউরিটিকে বলবো একটু নিম পাতা পেরে দিতে, আবার নিম পাতা স্টোর করে রেখে দেবো। কত নিম পাতা এসছে দেখো কি সুন্দর। এরপর না মানে মার্চ মাসে একদম ভরে যাবে, মার্চ মাসে না নিম পাতায় গাছটা একদম ভরে যাবে, একদম সুন্দর পাতায় পাতায় ভরে যাবে। আর এই যেখানে দিয়ে দিয়েছি আম। তো দেখো ডালটা একদমই মোটামুটি সেদ্ধ হয়ে গেছে পুরো, ওদিকে আমি আমের আচারটা করতে দিয়ে এলাম, রোদে দিয়ে এলাম, এর মধ্যে দেখো ডালটা একদম সেদ্ধ হয়ে গেছে। এই দেখো আমি লাউগুলো কেটে নিয়েছি, দিয়ে দেবো, একটু বড় বড় করেই দিয়েছি, লাউগুলো কেটেছি একটু বড় বড় করে, আমার না লাউ বেশ একটু মুখে কচকচ করে পড়বে, ওটা বেশি ভালো লাগে। একটু জল মিশিয়ে দেবো, ব্যাস এবার লাউটা সেদ্ধ হবে। একটু সল্ট দিয়ে দিই, আগেও একটু সল্ট দেওয়া আছে ডালে, আর ডাল যেহেতু পুরো সেদ্ধ হয়েই গেছে তাই হলুদটাও দিয়ে দিলাম। ডাল সেদ্ধ না করে কিন্তু হলুদ দেওয়া উচিত না, তাহলে কিন্তু ডাল সেদ্ধ হয় না। যারা প্রেসার কুকারে রান্না করে তাদের ব্যাপার আলাদা, কিন্তু যারা এরমভাবে রান্না করো ডালের মধ্যে বা কোনো কিছুতে আগেই হলুদ দেবে না, তাহলে কিন্তু সেদ্ধ হতে চায় না ডাল ঠাল। লাউটা সেদ্ধ হয়ে যাবে, সবজি সেদ্ধ হয়ে যায়। এটা ঢেকে দিই। আজকে লাউয়ের চোকলাগুলো ফেলিনি, লাউয়ের চোকলা আর আলুর চোকলা এগুলো সব ভাজবো। তো ফার্স্টে একটু ভাপিয়ে নেব জলে, জাস্ট 2 মিনিট ভাপিয়ে নেব, এর মধ্যে যা কেমিক্যাল বা থাকে না, পেস্টিসাইডসগুলো থাকে, ওগুলো সব বেরিয়ে যাবে, আর লাউয়ের ডালের সাথে খাওয়া হবে। তো দেখো কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি, গোটা সর্ষে, কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম। ফার্স্টে আলুটা দেবো, এবার এই বাকলাগুলো দিয়ে দেবো। এটা জাস্ট অল্প করে কেটে নিয়েছি, কিন্তু খুব পাতলা করে কাটা তো বাকলাগুলো, ওর জন্য আমি আর বেশি স্লাইস করিনি, যেরকম ছিল সেরকমই দিয়ে দিয়েছি। এর মধ্যে একটু নুন হলুদ দেবো, দিয়ে একটু ভাজবো।
ঘরে একটু নারকোল ছিল, তাই নারকোল কুচো অ্যাড করে দিলাম। একটু পেঁয়াজ দিয়েছি, নুন হলুদ অ্যাড করেছি, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ব্যাস। এবার লাস্টে একটু মিষ্টি অ্যাড করে দেবো খন। এবার এটাকে ভালো করে শুধু ফ্রাই করব, একটু ঢেকে ঢেকেই ফ্রাই করব। তো দেখো বাকলা ভাজা একদম রেডি। এবার এটাকে তুলে নেব। এবার আমি একদম লাস্টে এর মধ্যে একটু পোস্ত ছড়িয়ে দেব। পোস্তটা দিলে খেতে খুব ভালো লাগবে। একটু নেড়েচেড়ে নিয়ে নামিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে দেখো সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়েছি। এবার ডালের সম্বারটা দিয়ে দেবো। তো এর মধ্যে উচ্ছেটা ফার্স্টে ভেজে নেব। ডাল তো হয়েই রয়েছে, এই দেখো ডাল, লাউয়ের ডাল। একটু নুন হলুদ দিয়ে ফ্রাই করে নিয়ে, বা এমনি ফ্রাই করে নেব, নুন হলুদ তো ডালে দেওয়াই আছে। একটু নুন দিয়ে ফ্রাই করে ডালের মধ্যে দিয়ে দেবো, ব্যাস হয়ে গেল ডাল। কড়াইতে দেখো দিয়ে দিয়েছি সর্ষের তেল, কালো জিরে ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, একটু বেশি করে পেঁয়াজ। এটা করব চিংড়ি মাছ পোস্ত। আমি যেভাবে করছি তাড়াহুড়ো করে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। পেঁয়াজটা একটুখানি ফ্রাই করে নিচ্ছি। এই হচ্ছে চিংড়ি মাছ, এই কটাই রয়েছে, ব্যাস শেষ হয়ে গেল। একটু টমেটো অ্যাড করে দিলাম, একটা ছোট্ট টমেটো। দেখো আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়েছি। টমেটোটা একদম মজে এসছে, পেঁয়াজটাও ভালো করে ভেজে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছটা একটু ভালো করে ফ্রাই করে নেব। তো দেখো চিংড়ি মাছটা কিন্তু আমি ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা আর পোস্ত বাটা, ব্যাস। একটু জলও অ্যাড করে দেবো, মিক্সি ধোয়া জল, ব্যাস হয়ে গেল। একটা কাঁচা লঙ্কা পরে অ্যাড করে দেবো, নামিয়ে নেব। তো দেখো রান্না একদম ডান। আর দেখো কি সুন্দর হয়েছে, তেল ছেড়ে বেরিয়ে এসছে, আর কি সুন্দর হয়েছে দেখতে। তো আমি এটা এরকম একটু গ্রেভি রাখবো। আর আজকে তো এতগুলো চিংড়ি মাছ একসাথে খাওয়া যাবে না, এখানে 20খানার মতন চিংড়ি মাছ রয়েছে। তো কিছুটা পরের দিনের জন্য আমি তুলে রাখবো, আর কিছুটা আজকে খাওয়া হবে। তো এর জন্য দেখো আমি বাটিও নিয়ে নিয়েছি, এটা আজকে, এটা পরের দিনের জন্য তুলে রাখবো। তো চলো এটা নামিয়ে নিই, হয়ে গেছে চিংড়ি। এটা হচ্ছে আজকের, আর এটা হচ্ছে পরের দিনের। আর এই হচ্ছে বাকলা ভাজা, আলু বাকলা ভাজা। আর এই হচ্ছে গরমা গরম ডাল, উচ্ছে দিয়ে লাউয়ের ডাল। আর এই হচ্ছে গরমা গরম ভাত, কোলাম ভাত। তো চলো আজকের ভিডিওটা আর বাড়াবো না, আর বড় করবো না, তো এখানে এন্ড করছি। চলো বাই।